বাংলাদেশে বিতর্ক, সমালোচনা ও রহস্যমূলক নানা রকম কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন নামের সংগঠনটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা তার কর্মকাণ্ডের জন্য বেশ সমালোচিত। একের পর এক চরম বিতর্ক, উগ্রবাদী ও অরাজকতামূলক ঘটনায় স্বভাবতই তাদের নিয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশে আসলে কি চাই এই ইসকন? ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব থাকলেও তাদের বিতর্কিত উগ্রবাদী আচরণের জন্য অনেক দেশেই সংগঠনটি নিষিদ্ধ। সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ সালে একবার ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল, আবারও নিষিদ্ধ করা হয়েছিল ১৯৮০-এর দশকে। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। ইসকনের কোনো ধরনের কার্যক্রমের অনুমতি নেই চীনে। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না এই দেশটিতে। এছাড়া মালয়েশিয়ায়ও নিষিদ্ধ রয়েছে ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কোনো কর্মকাণ্ডেরই অনুমতি নেই শিয়া শাসিত ইরানেও। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন কিছু শর্ত মেনে দেশটিতে অল্প মাত্রায় কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কিমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর জারি করা রয়েছে কঠোর নজরদারি। দীর্ঘদিন ধরে ইসকনের প্রশ্নবিদ্ধ আচরণে স্বয়ং অনেক হিন্দু নেতারাও অসহায় হয়ে পড়েছেন। এর আগে চট্টগ্রাম প্রবর্তক সংঘ ইসকনকে উগ্রবাদী, প্রকৃতপক্ষে ধর্মবিরোধী ও পেশী শক্তির সংগঠন বলে উল্লেখ করেছিলেন। কিন্তু কেন এই সংগঠনটি দেশে দেশে নিষিদ্ধ? সম্প্রতি বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি উঠেছিল হেফাজতের বিক্ষোভ সমাবেশে। তবে এখনও জানা যায়নি সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে কিনা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।